এত রাতে কার সাথে বেরিয়ে যেতে বলতে একবার দেখো। আমি বেটা ছেলে যেতে পারবো না, তুমি যাও। বাবা স্বামী ভালো ধরা হয়েছে। তা তুই সরে যাবা, সরে যা বাবা। নাহলে আমার দামি কাঠে দরজা তোর পাঁচজনে লাগলে পাঁচজন ছেড়ে যাবে। সর্বনাশ, একবার বেরিয়ে আয়, বেরিয়ে আয়, দাই মা বেরিয়ে আয়। সর্বনাশ, কে রে? এ তাই মা, আ? শোন 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 শোন, ঘোর 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 কি দেখছি রে? ঘোর ঘোর ঘোর, আরে এই ঘোর ঘোর ঘোর, এই আলো দিয়ে ঘোর, মুখটা ঘোরাই দিকে। তোর চোখের পুতুলে কোনো পড়ছে না, হারে তো নজর খারাপ কেন? না তাই মা, আমি তোকে কি মনে মা দেখছি? বলছি। তা তুই কি দেখছি হারে? একটু নাকটি, এটা কি রে? আহা, এইটা নাকের লাত। তা হ্যাঁ, লাত আবার কি রে? 1.5 কুইন্টাল সোনা দিয়ে আমার স্বামী করিয়ে দিল আমায়। ধীর, ওরে মা গো, এত ভারী। হ্যাঁ তুই নাকে রাখিস? হ্যাঁ, এই দিনে রাখিস? এর থেকে বড় বড় আছে আমার সন্দুকে রাখা আছে রে। এর থেকে বড়? হ্যাঁ, সর্বনাশ, এটা কালকে দিলাম, দুইজনা গরুর গাড়ি করে চালাই। সেই নাকের রথ, বাবরে বাবরে। এ দাই মা, হ্যাঁ আমি সব দেখছি ভালা, হ্যাঁ তো সবই ঠিক আছে। হ্যাঁ। এ দাইমা, তোকে দুঃখের কথা আর কি কই? তুই সব দেখছি ভালো, তোর হাতে চুড়ি গুনা কই? ও বাপ, আমার পুরনো শোকে কেনে কাটি দি ঘেঁটে দিলি বাবি রে, বাবা ও বা, ও বা, আমি এই বয়সে তিনটে স্বামীর মাথা খেয়ে বাপনার হয়ে সার হয়ে বসে আছি। আমি রে, কটা পাতা খেয়েছিস? কটা? 3টে রে বাপ। 3টে স্বামী কি করে মাথা খেলি তুই? ও বাবা, দুঃখের কাহিনী শুনি না বাপ, তোর বুক তো চটচট করে ফেটে যাবে বাবি রে। এ দাইমা, কান্দিস না, তোর কান্দ দেখে আমার কাজ কষ্ট, এত কাজ তোকে লই কয়? কা এ চোখ দিয়ে পানি বেরোবে না যে? কেন কেন? ডিপিসি ছাড়ে না এখনো। ও বাবা, এ চোখে ডিপিসির সাথে সংযোগ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর চোখের পানি কবে বেরোবে? তাই 3টে স্বামী কি করে মারলাম তাহলে শুনবি। হ্যাঁ হ্যাঁ, একটু বল 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 শুনি। এটা ছোট স্বামীটা, এই ছোট স্বামী যেটা ছিল বড় বড়, আচ্ছা, বড় স্বামী। মনে নাই তো বাপ, কবে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল বল। সেই স্বামীটা ছিল বাপ, হ্যাঁ, আমি ওর চলন দেখে পাগল হয়ে গেলাম রে বাপ। কিরকম করে চলতো? সে বলতো আবার চলতে তখন ঢেউ দিয়ে পানা তুলছে। কিরকম করে? এই বাবা, এমনি করে চলছে। এই সর্বনাশ। আমি দেখেন আমার যে আল্লাহ আমাকে কেউ আর দিচ্ছে না, তা কি হ্যাঁ, করবো? ঠিক ঠিক। ওরই গলায় ঝুলে পড়ি। হ্যাঁ, দিয়ে বাপ বিয়ে করলাম, বেশ। করতে করতে বাপ লেগে গেলাম হুজ্জুতি। হুজ্জুতি? হ্যাঁ, দিয়ে? এমন জুবান চালাইছি সে একদমে লাগান পেল না, সে হাঁ করে মরে গেলাম। কথা বলতে বলতে শেষ রে। আচ্ছা, প্রথম তো গেল, তারপর দ্বিতীয়? তারপরে তো বাপ, হ্যাঁ। সে খুব রসিক পুরুষ ছিল বাপ। আচ্ছা আচ্ছা, সে খালি খেত আর? খেত আনন্দ করতো, সব কিন্তু খালি ঘুরতে ভিতর খালি ঘুরতে 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 ঘুরতে। একদিন রেগে গেলাম, বেশ বেশ। লড়াই ধরলাম মা, লড়াই ধরলে না? চিৎ করে ফেললাম, লড়াই করে দূরে মেরে দিলাম বোতকে। সর্বনাশ। আর ওই ছোট ছিল বাবা আমার কোল পুচা স্বামী রে। তো স্বামী হয়, কোলমুচো বেটা হয়, কোলমুচো স্বামী হয়। তবে দিয়ে? ওই স্বামীটা আমার জানে লাগা ছিল মা। দিয়ে কি হলো? ওই স্বামী আমার ভাদ্র মাসের দিন, স্বামী আমার ঘরে খাবার নাই, চাল নাই, ডাল নাই, আচ্ছা, আর কারো ছেলে হতেও না। যে দাই মাজা ডাক দাই মাজাবে। যাবে। হ্যাঁ হ্যাঁ। আল্লাহ বে কামড়ায় না। তারপরে? তারপরে ভাদর মা চলে গেলাম এই গ্রামে পেতানের কাছে। পেদালাই প্রধান প্রধান। পেতানের কাছে হ্যাঁ হ্যাঁ, গিয়ে বললাম বাপ আমার ঘরে খাবার নাই, আমার বুড়ো মরছে বাপ, আমাকে যাও কিছু দিয়ে বাপ। দে। সে তার ঘরে যেমন তেমন যা ছিল, ডাল চাল পুই কচু যা ছিল দিয়ে চলে এলাম বাপ। বেশ বেশ। ঘর চলে এলাম, এলি? ঘরে এসে একটা বড় করে ডাব্বা নিলাম। হ্যাঁ, ডাবলে কি করবি? গরু খের খায় না ডাব্বা, দিয়ে? যেটা বড় চুলা আছে ঘরে আমার, আচ্ছা। ডাব্বাটা বসাইলাম, পানি দিলাম, বেশ বেশ। আর যা ছিল সব ভসাম ভসাম করে পানি কাটা করে কেটে নিলাম, বেশ বেশ। ফেলে দিলাম। বেশ। একদিকে জাল ভরছে, একদিকে পায়ে করে লাগছি, আচ্ছা আচ্ছা, ঘরটা ধর করে ফুটছে। সর্বনাশ। আর ঘর থেকে তখন বুড়োটা আগে দিচ্ছে, কি বলছে? হলো রে সর্বনাশ, তুমি তখন কি বলছো? বলবে এরকম কথা বলছে? কুকুর বেটা। হলো রে। হলো রে, হ্যাঁ আর আমি তখন বলছি দিচ্ছি, হ্যাঁ, আরো খালি বলছে হলো রে, হলো রে। আমি বলছি দিচ্ছি রে, হলো রে।
আবার বলছি দিচ্ছি রে হ্যাঁ। রেগে গেলাম বাপ আচ্ছা ওই আধ হ হ হয়ে চালিয়ে দিলাম যে দিয়ে আমি ভালোবাসার বিবি ডিমান্ড করে বসে আছি আচ্ছা আচ্ছা আমার স্বামী যতক্ষণ না বলবো আমি খাবো না ঠিক ঠিক তা সে হ্যাঁ সব চেটে খেয়ে নিল একবারও বললো না খেতে সর্বনাশ এ, কাঁদে না দাইমা কাঁদে না দাইমা রাতে স্বামী মিস্ত্রিতে শুয়ে আছি বাপ বেশ বেশ 12টা থেকে 13টা বেজেছে 12টা থেকে একটা হ্যাঁ, আর আমার কান তো সে বোতল পেটের কাছে চলে গিয়েছে বেশ বেশ আর সেইটুকুনো বাপ হটপট 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 আমি বলছি এত রাত্রে আবার মোটর সাইকেল কে চালাচ্ছে জানলাটা খুললাম আচ্ছা 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 আর কি দেখছি কেউ কোথায় নাই নাই আবার সেই বললাম বেশ তোর ওই ভেতরে ছিল বাবা একটা খুদাই জানলা খুদাই? জানলার ভেতরে ও কোথায় জানলা বলতে বুঝি না 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 ওরা জানলার ভেতরে একটা ছিড়া ছিড়া এত বড় আচ্ছা 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 খুদাই জানলা বেশ 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 মাঝে ট্যাঙ্ক ভরে দিলাম তো শুয়ে বললাম বেশ। স্বামী মিস্ত্রি শুয়ে আছি বেশ বেশ আমার কান তো চলে গিয়েছে হ্যাঁ আবার তখন ভয়ানক আওয়াজ দিচ্ছে বাপ হ্যাঁ হটপট হটপট আর ও তখন আমাকে ঠেলছে গুড গুড আমি তো এত রাত্রে ভ্যাক করে না চুপ করে সব হ্যাঁ আবার বলছে হ্যাঁ আমি তখন কি হলো বলছে হাফু হাববু হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে সে তখন এবার লা দিবে হ্যাঁ পাইকারা করবে হ্যাঁ হুম। আমি বলছি এই ছোট 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 ঘরের এগনেতে জুড়া তাল গাছ ছিল বাপ আচ্ছা আচ্ছা আর সে বিড়িটা আমেজ করে ধরে বসেছে মা হ্যাঁ, আর গাছের তাল পেকে বাদুর ঝুলা হয়ে দিল আচ্ছা মাথায় পরে মা গো মাথাটা বুক দিয়ে ঢুকি মারা গেল মা গো এ দাইমার কাঁদে না দাইমা ওরে পানির থেকে মুখটা বেশি বেরিয়েছে রে তাই তো দাইমা তাই দেখছি। এ দাইমা আর কাঁদে না অনেক কথা বলে অনেক রাত হয়ে গেল হ্যাঁ। তাই আজকে রাত তোরও মাথা কাটবে আমাদেরও মাথা কাটবে হ্যাঁ, বাহ। কেন জানিস কেন? আমাদের বাচ্চার বেগম হ্যাঁ আজকে প্রসব যন্ত্রণা করেছে উঠেছে তাই হ্যাঁ। প্রসব করবেন এ যা রান্নি সাহেব পিসাব করবেন না পিসাব করবে পিসাব না রে বাচ্চা হবে বাচ্চা বাচ্চা কুত্তা বাংলা বা ছেলে হবে হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই তাহারে যাবো কি করে কেন গুরুলটা দিয়েইছে কুরুল দিয়ে কি করে এ মা জানো না রে লাড়ি কাটবো কি দিদা কত ছেলে না বাইলে আমাকে তো একদিকে মার একদিকে ছেলের মুখ থেকে মেয়ে বল এত ছেলে বাজলো না বাজলো হ্যাঁ তাল তালা তো টাকা মারলাম ও আমরা ও ছেলে বললো তার তোর আবার কি আরে বাবা তা তোর রাজা বসাকে বলিস কেন আমার দুটো মনের আর মানা পূর্ণ করতে কি কি হ্যাঁ? কি বলতো বলিস কেন আমার একটু কোমরে হেগে দিতে মোরে হেগে দিবে ওরে হেলে দিলে হেলে হ্যাঁ হেলে কোমরে দুবো হেলে আর চলবো হেলে দিলে হেলে দিলে আর একটা মনের আরমান আছে বাপ ওটা কি এই লাত আর ভাল লাগছে না বাপ নাকে একটু মুক্তি দিতে বলি বাপ মতি 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 নাকের একটা মূর্তি আচ্ছা আচ্ছা সে মতি তো হ্যাঁ তা চো বাপ চ তাই কেমন আছে গো ওই, কুসুম রাঙা রে মেরা নেলো চুপি চুপি যায় মেরা নো পা চুপি চুপি যায় নো তে চুপি চুপি যায় কুসুমে রঙা সারি রে মেরে নয়না তে চুপি চুপি যায় ওরে এদারেতে দাইবাই আমার আয়া হারে ওই না দরাদরি যায় কুসুমে রঙা সারি রে মেরে নয়না তে চুপি চুপি যায় ওরে দাইবাই আমার দরাদরি আয়া হারে ওই না বাচ্চার বাড়ি যায় কুসুম রাঙা সারি রে মেরে নয়না তে চুপি চুপি যায় ওরে ঘরে গিয়ে দেখে দাইমা আয়া হারে ঘরে গিয়ে দাইমা কি দেখছে জানো সেই সোনার চাঁদ বলল প্রসব হয়ে মাটিতে পড়ে আছে গো তাই দাইমার রূপ দেখে ওই না হয়েছে পাগল পাড়ায় কুসুমে রঙা সারি রে মেরে নয়না তে চুপি চুপি যায় ওরে এত সুন্দর রূপ আল্লাহ আয়া হারে কখনো দেখি নাই ভাই কুসুমে রঙা সারি রে মেরে নয়না তে চুপি চুপি যায় এত নূরের তাজেল্লা এত নূর আল্লাহ দিয়েছে এইরকম নূর দাই বনে কোনোদিন দেখে নাই নূর দেখিয়া ও বান্দি পাগল করা হয় সন্তানটিকে তুলে ধুয়ে মুছে না ছেদন করে ও মায়ের কোলে দিল ভাই কুসুম রাঙা সারি রে মেরে নয়না তে চুপি চুপি যায় ওরে সন্তান দেখিয়া মাগো আয়া হারে ওই না বড় খুশি হয় কুসুমে রঙা সারি রে মেরে নয়না তে
চুপি চুপি যায় ওগো বলো ওই সন্তানটা হবার সময় যত মা মেয়ে পেয়েছিল মনে বেদনা পেয়েছিল মনে বড় দুঃখ সব দুঃখ ভুলে গেল বেটা দেখে মুখ কুসুমে রঙা শাড়ি রে তেরে নয়নাতে চুপি চুপি যায় ওরে দাঁড়েতে দেয় মায় আমার আহারে চাই গো বিদায় গো তাই কুসুমে রঙা শাড়ি রে তেরে নয়নাতে চুপি চুপি যায় সেই ঈশ্বরকে দিনে দিনে এমনও সময় এদিকে ভাই কি ঈশ্বর বলছে? কিছুদিন হতে না হতে কি বলছেন বলুন আমি বলিয়া জানাই কুসুমে রঙা শাড়ি রে তেরে নয়নাতে চুপি চুপি যাই হোক আজকে অনুষ্ঠানটা অনেক রাত হয়ে গেছে কালকে একটু সকালে করে আরম্ভ করা হবে কেন মানসিক প্রোগ্রাম তো তো যাই হোক মায়ের আমার এই ঈশ্বর নবের বইয়ে এই বইয়ের এই জায়গাতে কিছু ঈশ্বরের নামে খয়রাত দিতে হয় কিছু দান করতে হয় তো যাই হোক আর 10 মিনিট আবার কালকে আসবেন মায়ের আমার আজকে এই পর্যন্ত অনুষ্ঠান ইতি করা হলো